দুপুর হতে না হতেই মহারাজরা এসে হাজির। যেহেতু গতকাল ছিল মঙ্গলবার, তাই আর আমাদের বাড়ির ভাতগুলো তার পছন্দ হয়নি। নিরামিষ হলে কিচ্ছু খাবে না, সে দুধ ভাত মেখে দিলেও খাবে না। তাই পাশের বাড়িতে চললো, একটু কিছুকি মেরে ভালো যদি কিছু পাওয়া যায় তাহলে আর দুপুরটা উপোস করে থাকতে হয় না। এবার টুক করে পাঁচিলটা টপকে চলে যাবে ওই বাড়ি। যদি এক টুকরো মাছ বা মাছের কাঁটা পাই তো বেশ জমে যাবে দুপুরবেলাটা। এত দুষ্টু হয়েছে সব কটা, এদের নিয়ে আর পারা যায় না। প্রত্যেক দিন দুপুরবেলা হলে আসবে, কিন্তু ভালো মন্দ কিছু যদি না পায় তাহলে আর খাবে না। যথারীতি অনেক বৃষ্টির পর সূর্যের দেখা মিলল দুপুরবেলাতে। আকাশ দেখে বোঝার উপায় নেই যে বৃষ্টি হয়েছে সারাদিন, শুধুমাত্র এই রাস্তা দেখে। আমরা যেহেতু গ্রামে থাকি আর আমাদের এখানটা মাটির রাস্তা, এত কাদা হয় বৃষ্টিতে, ভীষণ অসুবিধে হয়। আর একটানা 2-3 দিন এই যে বৃষ্টি পড়ছিল, একদম ভাল লাগছিল না। বৃষ্টিটা একটু থামতে বিকেলবেলা বেরিয়ে পড়ছিলাম ছেলেকে নিয়ে একটু ঘুরতে। বেশ কয়েকটা দিন এই বৃষ্টি করে না বাড়ি থেকে বেরোতে পারছি, আর ছেলেও ঘুরতে যেতে পারছে না। ছেলে তো ভীষণ খুশি, কালকে বেড়াতে যাচ্ছে। দেখেছেন আমাদের এখানে রাস্তার কি অবস্থা, একে তো মাটির ভাঙাচোরা, আবার জল জমা। বৃষ্টির দিনগুলোতে যে কি অবস্থা হয় সেটা আমরাই জানি। আর পুকুরগুলো তো পুরো কানায় কানায় ভরে গেছে। এরকম যদি একটানা বৃষ্টি হতে থাকে, বেশ কিছু দিনের মধ্যে রাস্তা দিয়ে জল উঠে যাবে। আর এই হলো আমাদের এখানকার পাকা রাস্তার অবস্থা। রাস্তা দিয়ে ভীষণ পরিমাণে যানবাহন যাতায়াত করে, কিন্তু রাস্তার অবস্থা খুবই বেহাল। কাজের সময় সব মানুষরা কাজ মিটিয়ে নিয়ে চলে যায়, তারপর আর চিনতে পারে না কি প্রয়োজন বা আমরা কিসে ভালো থাকবো সেসব আর কারো হুঁশ নেই। তো যাই হোক, সেসব কথা বাদ দিলাম। পৌঁছে গেলাম গল্প করতে করতে স্টেশন। তখন বেশ বেলা আছে, তখন একটু আগে আগেই স্টেশনে পৌঁছে গেছিলাম কালকে। ছেলে এখানে হঠাৎ একটা পাখি দেখে বলছে, এটা কি পাখি, কি করছে ওখানে, তো কোনোদিন দেখেনি এই পাখিটা। বললাম এটা ডাক পাখি, ও ওখানে ওর খাবার খুঁজে খুঁজে খাচ্ছে। তারপর ট্রেনে এসে আমরা ট্রেন ধরে পৌঁছে গেলাম শ্রীরামপুর। যদিও কালকে বিশেষ কোনো কাজ সেরকম ছিল না, ওই ছেলেকে নিয়ে একটু ঘোরাঘুরি আর ছেলের জন্য জুতো কিনতে গেছিলাম। পুরনো জুতোগুলো সে পরে এসেছে এবং বাড়ি থেকে বলে এসেছে নতুন যে জুতোটা ওর জন্য কেনা হবে সেটা পরে নাকি সে বাড়ি আসবে। আর শ্রীরামপুর মানেই তো চাঁদের হাট, যতবারই যাই নতুন নতুন দোকান। গতকাল ওই পুতুলের দোকানটাকেও নতুন দেখলাম। দেখতে দেখতে যেহেতু পুজোও খুব সামনে চলে আসছে এবার, তাই দোকানগুলোতে অনেক রকমের জামা কাপড় এসেছে। ছেলে তো যেটাই দেখছে বলে এটা কিনে দাও, তো ওটা কিনে দাও। ছেলে মানুষ, রং বেরঙের জিনিস দেখে আর নিজেকে আটকে রাখতে পারছে না। বেশ অনেক কটা দোকান ঘুরে ছেলের জন্য জুতো কিনলাম। সে আবার জুতোটাকে পরেও ফেলেছে, বাড়ি থেকে যেহেতু বলে গেছে। তারপর চলে গেলাম শ্রীরামপুর মার্কেটের ভেতর, যে বড় মাঠটা থাকে। সন্ধে হলে ওখানে নানান রকমের মুখরোচক খাবারের দোকান বসে, কিন্তু গিয়ে কি খাবো বুঝতে না পেরে আর দাঁড়িয়ে থাকলাম না, বেরিয়ে পড়লাম। এই হলো আমার ছেলের নতুন জুতো। ছেলে মানুষ, আমাদেরও যেমন নতুন কিছু তস্যয় না, ও সেরকম। ব্যাস, আবারও আজকে সকাল থেকে দেখছি মেঘেদের মন ভার, ঝিমঝিম করে বৃষ্টি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বৃষ্টি হচ্ছে হোক। ফ্রিজে দেখলাম মাংস আছে, তাই ঠিক করলাম দুপুরে আজকে হবে জমিয়ে কষা মাংস আর ভাত। আর কি চাই, বাইরে বৃষ্টির কাজ করুক, আমরা জমিয়ে খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট